যেখান থেকে আমার ভিডিওটায় আমি বন্ধ করছিলাম আবার নতুন করে চালু করলাম। এটা পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তর দিকে আমরা এখন যাব। আর এই পুরা লুকটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে কেমন দেখা যায়। এখানে অনেক দূরে, প্রায় এখান থেকে 2-3 কিলোমিটার দূরে ফরেস্ট বন দেখা যাচ্ছে, সেখানেও প্রচুর পরিমাণে পানি। তো আমি এখন আস্তে আস্তে পূর্ব দিকে যাব, আপনারা দেখতে থাকেন, আশা করা যায় ভালো লাগবে। রাস্তা পুরাটাই নিবা, ডানে বামে সব ক্যামেরা আস্তে 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 আস্তে। তুমি শুধু এই জায়গায় ঘুরতে আসছো না, ভিডিও করতে আসছো? ঘুরতে আসছি, ভিডিও করতে আসছি। তুমি তো টিকটকার হয়ে যাবে। না তো মনে এত ভিডিও করে ভিডিও সারা দেখি। এটা আমরা আরেকটা ব্রিজে আসলাম। দেখেন সামনে আসলে কত দূর পর্যন্ত পানিটা দেখা যাচ্ছে। এটা জুম করলে আসলে ক্লিয়ার দেখানো সম্ভব না। প্রায় এখান থেকে 3-4 কিলো দূরেও, 4-5 কিলো দূর পর্যন্ত পানি ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে এখানে বেশ অনেক লোকেরই সমাগম হয়, এটা অনেক সুন্দর। এই পাশে যে মাঠটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মাঠটা পুরাটাই পানিতে ডুবে থাকে। আসলে নদী ড্রেজিং থাকার কারণে দ্রুত পানিটা নেমে যাচ্ছে, বিধায় এই জায়গাগুলো দ্রুত শুকনা হয়ে গেছে। আমার আসতেও একটু লেট হয়ে গেছে। মূল নদী কিন্তু আসলে এইটুকুই মূল নদী, এইটুকুই, শুধু এইটুকু। কিন্তু এটা আসলে শাখা প্রশাখা হয়ে দেখেন কয়েকটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে। এদিকেও 3-4 কিলোমিটার, 5 কিলোমিটার দূর পর্যন্ত পানি। এই যে প্রচুর পরিমাণে পানি, নদীটা কয়েকটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে। এই ব্রিজের এরিয়া, সঙ্গে সূর্য ডুবছে, সুন্দর একটা লুক। দেখেন কত ছোট বাচ্চা হন্ডা চালাই নিয়ে আসতেছে। আসলে অনেক সময় এটাও খারাপ লাগে যে এদের গার্জেন কেমন পরিবারের, যে এত ছোট বাচ্চা, খুব বেশি হলে তার বয়স 12 বছর হবে, তাকে হন্ডা ট্রিগার একটা গাড়ি দিয়ে ছেড়ে দিছে। আল্লাহ না করুক যদি একটা দুর্ঘটনা ঘটে, সেটা সারা জীবনের জন্য কান্না। যাই হোক, আমরা যে কাজে আসছিলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি। এই আসলে এর মূল ভিউ। আর এদিকে আপনাদের যতদূর চোখ যাবে বা চোখ যাচ্ছে, এদিকে পুরোটা এখানে পানিতে নিমজ্জিত থাকে, পুরোটা একদম পুরোটা, এগুলো সব পানিতে নিমজ্জিত থাকে। কিন্তু শুকায় যাওয়ার কারণে পানিটা কম। এই তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।